হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, আমি আশা রাখছি। এই অখিল জগতে যেই দেবীর কোনো তুলনা নেই, তিনি হচ্ছেন তুলসী নামে বিখ্যাত হয়েছেন। তুলসী নামে গোলকে কৃষ্ণপ্রিয়া শ্রী রাধিকার এক সহচরী ছিলেন। শ্রী রাধিকা তাকে মানবজনী গ্রহণের অভিশাপ দেন। তখন তুলসী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তুলসীকে বললেন যে তুলসী মানব জন্ম গ্রহণ করলে তপস্যার বলে নারায়ণের অংশ লাভ করবেন। শাপ হেতু তুলসী জগতে ধর্মরাজ নামে রাজার স্ত্রী মাধবী দেবীর কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তুলসী অতুলনীয় রূপ লাবণ্যের অধিকারিণী হন। পরে তুলসী বনে গিয়ে ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হন। ধ্যানে ব্রহ্মা খুব সন্তুষ্ট হন ও তুলসীকে অভীষ্ট বর প্রার্থনা করতে বলেন। তুলসী নারায়ণকে পতি রূপে বর লাভের প্রার্থনা করেন। ব্রহ্মা বললেন যে তুলসী দানবরূপী শঙ্খচূড়কে বিবাহ করলেই নারায়ণ প্রাপ্তি সম্ভব হবে। নারায়ণের আশীর্বাদে তুলসীর বৃক্ষ রূপে জন্ম হবে বিশ্ব পাবকে ও পূজা পাবেন তিনি। তুলসী ব্যতীত নারায়ণ পূজা বিফলে যাবে। তদনুসারে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করে। তুলসীর সতীত্ব হানি না হলে শঙ্খচূড় পরাজিত হবেন না ও স্বর্গরাজ্যেও উদ্ধার সম্ভব হবে না। নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশে তুলসীর সতীত্ব হানি করেন। তারপর শঙ্খচূড় নিহত হন। তুলসী তা টের পেয়ে নারায়ণকে পাষাণ হওয়ার অভিশাপ দেন। ফলে নারায়ণ পাষাণ হয়, যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলা হয়। নারীর সতীত্ব অসাধারণ শক্তির উৎস। শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে। স্বামীর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কান্না করতে আরম্ভ করলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসীর এই দেহত্যাগে লক্ষ্মী সদৃশ্য নদী ও কেশধাম তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। তদবধি নারায়ণ শিলারূপে আবহন ও সর্বদা তুলসী যুক্তই থাকেন। তুলসী ব্যতীত নারায়ণ পূজা কখনোই হয় না। কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করেন এবং দর্শন, স্পর্শ, ধ্যান, প্রণাম, অর্চন, রোপণ ও সেবন করেন, তারা কোটি সহস্র যুগ হরি গৃহে বাস করেন। যারা তুলসী বৃক্ষ রোপণ করেন, এ বৃক্ষের মূলে যত বিস্তৃত হতে থাকে এই বৃক্ষর মূল ততই যুগ সহস্র পরিমাণ তাদের পূর্ণ বিস্তৃত হতে থাকে। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা করেন, তার জন্ম জন্মার্জিত পাতক বিনষ্ট হয়। বায়ু তুলসী গন্ধ নিয়ে যেদিকে প্রবাহিত হয় সেই দিক পবিত্র হয়। তুলসী বনে পিতৃ শ্রাদ্ধ অনুষ্ঠিত হলে তা পিতৃপুরুষদের খুবই প্রীতপ্রদ হয়। সে গৃহে তুলসী তলের মৃত্তিকা থাকে, সেই গৃহে যম কিঙ্কর প্রবেশ করতে পারে না। তুলসী মৃত্তিকা লিপ্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়, সেই ব্যক্তি যদি ঘোরতর পাপী হয়, তবে যম কিঙ্কর তাদের দমন করতে পারে না। তুলসী তলে প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয়। যার গৃহে তুলসী কানন থাকে, সে গৃহ তীর্থ স্বরূপ। তুলসী মঞ্জুরি দিয়ে যিনি বিষ্ণু পূজা করেন, তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মোক্ষ লাভ করে সেই ব্যক্তি। আজকের ভিডিওটি রয়েছে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চাইলে তা অবশ্যই আপনাদেরকে
মাঘ মাসে বেশ কয়েকটি নিয়ম পালন করে চলতে হবে। বিশেষ করে মাঘ মাস চলাকালীন আপনারা ভুলেও এই দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করবেন না। তো বিশেষ করে মাঘ মাস চলমান কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয়। বিশেষ করে যখন আপনারা মাঘ মাসের এই দিনগুলোতে জল অর্পণ করবেন, তা আপনারা কোন মন্ত্রটি জপ করে তুলসী তলায় জল অর্পণ করতে পারেন। যদি আপনারা মাঘ মাসের এই দিনগুলোতে জল অর্পণ করেন, তাহলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী অত্যন্তই রুষ্ট হবেন আপনাদের প্রতি এবং সেই গৃহ ত্যাগ করে এবং সেই গৃহ ত্যাগের ফলে সেই গৃহে সারা বছর অমঙ্গল, আর্থিক সংকট এবং দুর্ভিক্ষ, কলহ, অশান্তি প্রভৃতির সম্মুখীন হতে হয় সেই পরিবারের সদস্যদেরকে। তাই বিশেষ করে এই পবিত্র মাঘ মাসে আপনারা এই দিনগুলোতে কিছুতেই তুলসী তলায় জল দান করবেন না। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, সনাতনী ব্যক্তিদের জন্য বিশেষ করে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন। অবশ্যই ভিডিওটি ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে বা তুলসী মহারানীর জয় লিখতে একদমই ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মাঘ মাসকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়, যা শুভ ফল প্রদান করে। শাস্ত্রে এই মাসকে মোক্ষ লাভকারী মাঘ মাস হিসাবে বিবেচনা করা হয়েছে। যেহেতু মাঘ মাসে যদি আপনারা বিশেষ করে এই শুভ দিনগুলোতে গঙ্গা স্নান, দান কর্ম করতে পারেন, তা আরো শুভ হতে পারে আপনাদের জন্য। এই পবিত্র মাঘ মাসে মাঘ মেলার আয়োজন করা হয়ে থাকে, যা ভক্তদের সমাগম এবং পুণ্য লাভের জন্য অনেক ভক্তরা এই পবিত্র মাঘ মাসে গঙ্গা স্নানের মতো পবিত্র নদীতে স্নান করেন। বিশেষ করে মনে রাখবেন, মাঘ মাস চলাকালীন আপনারা অবশ্যই প্রত্যেক রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের বিশেষভাবে পূজা অর্চনা করার রীতি রয়েছে। এই মাসে যদি পূজা ও দান করতে পারেন, তাহলে ভক্তদের জন্য চমৎকার ফল প্রদান হয়ে থাকে। তাও অবশ্যই আপনারা মাঘ মাসের শুভ দিনগুলোতে অবশ্যই পবিত্র স্নান করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনা করুন। তারই সাথে মোক্ষ ও অন্তরের শান্তি পাওয়া যায় বলেই বিশ্বাস রয়েছে। যেহেতু ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাস ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়, আর তার সাথে তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তুলসী কিন্তু শুধুমাত্র একটি বৃক্ষ নয়, তিনি হচ্ছেন তুলসী মহারানী, যাকে দেবী স্বরূপা বিষ্ণুর স্ত্রী বলা হয়েছে। তাই বিশেষ করে মাঘ মাস চলমান আপনারা কোন কোন দিনে তুলসী তলায় জল অর্পণ করবেন না, তা যদিও জল অর্পণ করেন, তাহলে কোন মন্ত্রটি আপনারা জপ করবেন। আপনারা এই তুলসী তলায় জল অর্পণ করতে পারেন সেই মন্ত্রটি জপ করে। এই দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত ও কুপিত হন, অর্থাৎ মা লক্ষ্মীর ক্রোধাগ্নি হতে পারে আপনার জীবনে। আপনার পরিবারের উপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারেন। তাই অবশ্যই যদি আপনার পরিবারে সৌভাগ্য, অর্থ ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে চান, তাহলে অবশ্যই শুভ দিনগুলোতে আপনারা বিশেষ করে এই দিনে কিছুতেই তুলসী তলায় জল অর্পণ করবেন না। শাস্ত্রে বর্ণিত রয়েছে, যেহেতু হিন্দু ধর্মে বিভিন্ন গাছের বিভিন্ন মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে, তার মধ্যে তুলসী গাছ অত্যন্তই পবিত্র এবং হিন্দু ধর্মে সেই গাছটি অত্যন্ত পবিত্রতম গাছ।
এই গাছে স্বয়ং নারায়ণ এবং মাতা লক্ষ্মীর বাস হয়ে থাকে। যদি পরিবারে তুলসী গাছ থেকে থাকে মানে আপনার বাড়িতে থেকে থাকে, তা অত্যন্তই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে প্রত্যেক দিন পূজা অর্চনা অবশ্যই করা উচিত। নিয়মিত গাছের পূজা অর্চনা করলে এবং তুলসী গাছে জল দিলে মাতা সন্তুষ্ট হন অত্যন্তই, এবং সেই পরিবারে সর্বদাই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত থাকে। এই মাঘ মাস চলমান যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই মাঘ মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছটি বাড়িতে এনে লাগাতে পারেন। যেহেতু বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর প্রিয় দিন, ভগবান বিষ্ণুর রূপে তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্তই প্রিয়, তাই প্রত্যেকটি দিন পূজা অর্চনা করার সময় অবশ্যই তুলসী পত্র অর্পণ করে ভগবান বিষ্ণুর নৈবেদ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্যে অবশ্যই যোগ করবেন তুলসী পত্র। যদি তুলসী পত্র না দেন তাহলে পূজার কোনো পুণ্যফল আপনারা পাবেন না, অর্থাৎ পূজা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় অবশ্যই আপনারা বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো উচিত। বলা হয় যে দেবতারা এই দিকে বাস করেন, তাই অবশ্যই আপনারা যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে আপনারা তুলসী গাছটি অবশ্যই লাগাবেন আপনার বাড়িতে এনে। আর অবশ্যই শ্রবণ করবেন যে কোন কোন দিনে তুলসী তলায় জল দেওয়া একেবারেই উচিত নয়। যেহেতু দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে তুলসী গাছকে, বাস্তুমতে তুলসী গাছ বাড়ির মাঝখানে বা উঠোনে লাগানো উচিত, অথবা একটি শোয়ার ঘরের কাছে বা বারান্দাতে এই গাছ লাগানো যেতে পারে। বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলসী পূজা অর্চনা করার সময় কিছু ভুল করলে তাও অশুভ শক্তি ডেকে আনতে পারে। এই মাঘ মাস চলাকালে যে বাড়িতে প্রতিদিন তুলসী গাছের পূজা অর্চনা করা হয় সেখানে দেবী লক্ষ্মী সর্বদাই বাস করেন, তাই মাঘ মাসের প্রতিদিন বেশ কয়েকটি দিন বাদ দিয়ে তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত। কিন্তু এমন এমন দিন রয়েছে যে দিনগুলোতে তুলসী গাছের জল দেওয়া একেবারেই উচিত নয়, অর্থাৎ মাঘ মাসে কোন কোন দিন তুলসী গাছে একবারেই জল দেবেন না, তা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখবেন মাঘ মাসে 4টা রবিবার রয়েছে, এই রবিবারে ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। যেহেতু মাঘ মাসে অমাবস্যা, একাদশী এবং তার সাথে পূর্ণিমা রয়েছে, মাঘী পূর্ণিমা অবশ্যই রবিবারে পড়েছে, তাই মাঘী পূর্ণিমার দিন কিছুতেই তুলসী তলায় জল দেওয়া যাবে না। এছাড়াও একাদশীতেও জল দেওয়া বা জল অর্পণ করা বা উচিত নয় তুলসী গাছ স্পর্শ করা, এই দিনে একবারেই উচিত নয়। তার মধ্যে রয়েছে মাঘ মাসে 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশী অর্থাৎ রবিবার। একাদশী দেবীকে মানে তুলসীতে জল দেওয়া উচিত নয় এই দিনে, একাদশীর দিনে। বিশেষ করে এই দিনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন মাঘ মাসের সন্ধ্যাকালে আপনারা এবং দুপুর বেলায় তুলসীতে জল অর্পণ করবেন না, এবং তুলসী পত্র আপনারা সন্ধ্যার পর বা রাত্রিকালীন আপনারা একদমই ছিঁড়বেন না। কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যাকালীন সময় দেবী তুলসী বিশ্রামের সময়, তাই সেই সময় তুলসী পাতা ছেঁড়া একদমই অশুভ বলেই মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় অথবা সকালে স্নানের পর তুলসী পাতা ছেঁড়া উচিত। আর বিশেষ করে মনে রাখবেন স্নান না করে কিছুতেই মাঘ মাসে আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে স্নান না করে কখনোই তুলসী গাছ ছোঁয়া উচিত নয়। বিশেষ করে সকালে স্নানের পর এই গাছটি আপনারা স্পর্শ করতে পারেন। আর অবশ্যই যখন আপনারা অর্থাৎ এই যে শুভ দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করবেন তখনই অবশ্যই মন্ত্রটি আপনারা 11 বার বা 21 বার জল অর্পণের সময় মন্ত্রটি জপ করবেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু জ্যোতিষ শাস্ত্র
অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়াই যথেষ্ট নয়, বরং তুলসীকে জল নিবেদনের সময় যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি এবং অত্যন্তই শুভ বলে মনে করা হয়। মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই তুলসী গাছে জল দেওয়ার সময় 11 বার আপনারা জপ করবেন বা 21 বার জপ করবেন, তবে অবশ্যই ভক্তি শ্রদ্ধা মনে এবং সর্বদাই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা অবশ্যই শুভ দিনে জপ করতে হবে আপনাদেরকে। জ্যোতিষ শাস্ত্রে তুলসী গাছে জল দেওয়ার বিষয়ে অনেক মতামত রয়েছে। কথিত আছে রবিবার তুলসীতে জল নিবেদন করা উচিত নয়, পাশাপাশি তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়। শাস্ত্রে বলা আছে এই দিন তুলসী মাতা বিশ্রাম নেয়, তাই তুলসী গাছে জল দেবেন না এবং পাতা তুলবেন না। এছাড়া আপনারা মনে রাখবেন সূর্যোদয়ের আগে সর্বদাই তুলসী মাতার জল নিবেদন করবেন। একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করবেন না। বিশ্বাস করা হয় যে এই দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস ব্রত পালন করেন, তাই একাদশীর দিন ভুল করেও জল নিবেদন করা উচিত নয়। অবশ্যই আপনারা এই বিষয়টি মনে রাখবেন আর অবশ্যই শ্রবণ করবেন মাঘ মাস চলমান আপনারা কি কি মেনে চলবেন। মাঘ মাসে অবশ্যই গঙ্গা স্নানের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে স্নানের জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে তুলসী পত্র মিশ্রিত করে এবং হলুদ মিশিয়ে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করতে পারেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনা করবেন, তা আরো বিশেষ সুবিধাজনক হতে পারে। মাঘ মাসে অবশ্যই প্রতিদিন সকাল বেলায় পূজা অর্চনার পর আপনারা গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন, অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলা হয়েছে। যদি আপনারা প্রতিদিন গীতা পাঠ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই মাসে প্রতিদিন অবশ্যই তিল খাওয়া উচিত, সেই সঙ্গে অবশ্যই তিল মিশিয়ে স্নান করতে পারেন, এতে করে মানুষ অনেক পুণ্য লাভ করবে। এছাড়াও মাঘ মাসে প্রতিদিন তুলসীর পূজা অর্চনা করা উচিত। সকাল সন্ধ্যায় সামনে অবশ্যই প্রতিনিয়ত ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন। এমন কাজ করলে আপনাদের পরিবারে সর্বদাই মা লক্ষ্মী ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে এবং সর্বদাই পরিবারে পজিটিভ শক্তি ভরে থাকবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি মজবুত হবে। যদি পারেন অবশ্যই আপনারা এই মাসে শীতল বস্ত্র দান করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। গরম বস্ত্র ব্যক্তিকে দান করতে পারেন, কম্বল দান করতে পারেন এবং খাবারও দান করতে পারেন। আর এগুলি দান করলে তা অত্যন্তই প্রসন্ন হবেন ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি। এই মাসে যত বেশি বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, গীতা পাঠ করুন, এমনটা করলে বৃহস্পতির শুভ ফল পাওয়া যায়। পদ্ম পুরাণে মাঘ মাসের গুরুত্ব বিষয়ে বলা হয়েছে, মাঘে স্নান করলে স্বর্গে যাওয়ার সুফল পাওয়া যায়। এর অর্থ ভগবান বাসুদেবকে সন্তুষ্ট করতে এবং পাপ থেকে মুক্ত পেতে মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করা উচিত। এটি করলে স্বর্গ লাভ সম্ভব। মাঘ মাসে এই পবিত্র সময়টিকে আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণের জন্যই উপযুক্ত। এটি ধর্ম, পুণ্য এবং ধ্যানের মাস হিসাবে বিবেচিত বলে মনে করা হয়। এই মাসে মনকে শান্ত ও পরিষ্কার রাখা উচিত। কাউকে কঠোরভাবে কথা বলা উচিত নয়। কঠোরভাবে কথা বলা এড়িয়ে চলুন। ধ্যানে মনোনিবেশ থাকুন এবং অবশ্যই এই শুভ দিনগুলোতে আপনারা অবশ্যই তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না। প্রতিনিয়ত তুলসী দেবীর পূজা অর্চনা করবেন, তুলসীতে জল অর্পণ করবেন। যে দিনগুলোর কথা বলা হয়েছে সেই দিনগুলো ব্যতীত মাঘ মাস চলমান জল অর্পণ করবেন। আর অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার প্রতিদিন জপ করবেন।
অবশ্যই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। পরিবারের সর্বদাই ইতিবাচক শক্তিতে ঘিরে থাকবে। আর বিজ্ঞান মতে তুলসীর মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। শুধু পূজা অর্চনাইতে যে লাগে তুলসী তা কিন্তু নয়, তুলসী পাতার অনেক গুণ রয়েছে। আয়ুর্বেদে তুলসীকে ভেষজের আখ্যা দেওয়া হয়েছে। জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা, গোলমরিচ এবং মিশ্রি মিশিয়ে ভালো করে সেদ্ধ করুন, অথবা 3টা দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন। দিনের মধ্যে 3 থেকে 4 বার ওই বড়িটা জলের সঙ্গে খান। জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে। কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন। পেট খারাপ হলে তুলসীর 10টা পাতা সামান্য জিরার সঙ্গে পিষে 3 থেকে 4 বার খান। পায়খানা একেবারে বন্ধ হয়ে যাবে, মানে পায়খানার ওই সমস্যাটা আর থাকবে না। মুখের দুর্গন্ধ দূর করতে দিনে 4 থেকে 5 বার তুলসী পাতা চিবুন। আপনার শরীরের ঘা যদি দ্রুত কমাতে চান, মানে সারাতে চান, তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘায়ের স্থানে লাগান, এতে ঘা দ্রুতই শুকিয়ে যাবে। শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারিকেলের তেল ফেটিয়ে লাগান, এতে জ্বালা কমবে। পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেখানে কোনো দাগ থাকবে না। ত্বকের চমক বাড়ানোর জন্য, এছাড়াও ত্বকের বলিরেখা এবং ব্রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান। বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 5 থেকে 7টা তুলসী পাতা চিবিয়ে খান। প্রসবের জ্বালা হলে তুলসী পাতার রস 250 গ্রাম দুগ্ধ এবং 150 গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন, উপকার পাবেন। ত্বকের সমস্যা দূর করতে তেলের মধ্যে তুলসী পাতা আপনারা হালকা করে গরম করে লাগাতে পারেন। জয় মা তুলসী মহারানীর জয়, জয় বৃন্দা দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু। তো মূলত এটাই ছিল আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্টে ভক্তি সহকারে অবশ্যই জয় তুলসী মহারানীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে, নতুন কোনো তথ্য সমূহ নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনা করা হবে।